দণ্ডবোধ প্রণাম। আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর, কলির জীবের দাঁড়ে দাঁড়ে নাম প্রেম দান করছে। তিনি কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, হে কলি হত যে তোমাদের যার যোগ্য তপস্যা, প্রথমে উচ্চ কণ্ঠে গিয়ে উঠলেন, হরে নাম কলো, হরে নাম কলো, হরে নাম কলো, হরে। আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর দেখলেন, ওমা আমাদের কটি যুগ না চারটি যুগ? কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চারটি যুগে আলাদা আলাদা যুগ ধর্ম রয়েছে। তাই কোন যুগের যুগ ধর্ম কেমন সে কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেটি এখন আমি আমার গানের মধ্যে দিয়ে প্রকাশ করছি। ত্রেতা যুগের মানুষ ভগবানের হোম তর্পণ করে ভগবানকে লাভ করত। তাই ত্রেতা যুগের যুগ ধর্ম হচ্ছে ভগবানের হোম তর্পণ। দাপর যুগের মানুষ ভগবানের সেবা পূজা অর্চনা করে ভগবানকে লাভ করত। তাই দাপর যুগের যুগ ধর্ম হচ্ছে ভগবানের সেবা পূজা অর্চনা। কিন্তু অল্প আয়ু এরা কথায় কথায় মিথ্যে কথা বলে, ব্যবসায় অতিরিক্ত ভেজাল মেশায়, মায়েরা কটু ভাষায় কথা বলে। তাই এই হেন কলির যুগের অবস্থা দেখে আমাদেরকে বাঁচানোর জন্য সেই গোলক থেকে নেমে এলেন শিশু গৌর সুন্দর। তাই মহাপ্রভুর এই কথা শুনে নগরবাসী সবাই ছুটে এলেন এবং দুটি বাহু উত্তোলন করে গিয়ে উঠলেন। সবাই মিলে একটু দুটি বাহু তুলুন তো দেখি।
একে সবাইকে ডেকে হাড়ি মুচি যমন জন্ডাল কত শিব জনকার মহিষণ এমন দের দুর্লভ ভগবানকে আমরা কাছে পেয়েও আমরা তাকে চিনতে পারলাম না, আমরা তাকে ভালোবাসতে পারলাম না। বৃথা বুড়ো বিদ্যায় মত্ত। শাস্ত্রে বলেছে আগে করো আশ্রয় তারপর পাবে বিস্ময়। অর্থাৎ আগে গুরু তারপর পাবে গোবিন্দ। তাই আগে গুরু দীক্ষা গ্রহণ করতে হবে। শাস্ত্রে বলেছে যতদিন জীবের গুরু দীক্ষা নাহি হয় পশু বলে সেই জীব জানিবে নিশ্চয়। আমাকে দীক্ষা দিন। আমি শাস্ত্র গ্রন্থ অনেক কিছু পাঠ করেছি, আমি কোনো সাধারণ ব্যক্তি নই। তখন সেই বিদ্বান ব্যক্তি বলল, না বাবা, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। ঠিক আছে বাবা, আমি আপনাকে জগতের সব থেকে নিকৃষ্ট বস্তু আগে দান করব, তারপর দীক্ষা গ্রহণ করব। এই বলে এদের কত কষ্ট। এরা মনিবের ঘরে কখনো খেতে পায়, আবার কখনো খেতে পায় না। এরা হলো জগতের সব থেকে নিকৃষ্ট বস্তু। আবার সেই বিদ্বান ব্যক্তি মনে মনে চিন্তা করছে, না এদেরকে তো নিকৃষ্টার কুয়ো পরিষ্কার করছে। তখন ওই বিদ্বান ব্যক্তি দেখে বলছে, এ সারাদিন কেমন ময়লা দুর্গন্ধযুক্ত বস্তু পরিষ্কার করে, এ হলো জগতের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। এবার সেই বিদ্বান ব্যক্তি কি করছে, তাকে ডাকছে, ও তুই আমার সঙ্গে চল। তুই হলিস করে তুলি, তাহলে বলো তো নিকৃষ্ট আমি না তুমি? হরি হরি। সত্যি তো ওকে তো নিকৃষ্ট বলা যাবে না। হ্যাঁ, তুমি আমাকে নিকৃষ্ট বলছো। আচ্ছা তুমি বিচার করে বলো তো আমি নিকৃষ্ট হলাম কি করে? আমি তো নিকৃষ্ট ছিলাম না, আমি তো ওই দোকানের বড় বড় ফল ছিলাম, আমি তো ওই দোকানের ভালো ভালো সন্দেশ ছিলাম, রসগোল্লা ছিলাম। তারপর আমি হয়ে গেলাম গোবিন্দের প্রসাদ। সেই গোবিন্দের প্রসাদ তোমাদের মতন দেহধারী মানুষের সংস্পর্শে গিয়ে আমি হয়ে গেলাম পচা বিশিষ্টা। মহাজন কোন বলছে, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, বেদ বিদ্যা দুই কিছুই না জানত। সেই লীলাটির মধ্যে কি জানবো না, মায়ের ভক্ত হয়ে কেমন ভাবে বৈষ্ণব অপরাধ করলো, আর সেই বৈষ্ণব অপরাধ কেমন ভাবে খণ্ডনিত হলো সেটা আমরা এই লীলা নাচে নাচে ভক্তগণ সঙ্গে ধরে, ভক্তগণ সঙ্গে ধরে নাচে নামার গোর করে।
প্রেমের ঠাকুর গৌর সুন্দর শিবাস অঙ্গনে ভক্তদের সঙ্গে নাম সংকীর্তনে মেতে রয়েছেন কবাট বন্ধ করে। প্রভু আমার কি করছে? কবাট দিয়ে ধরে ধরে আর দয়া ধরে না দিয়া মিত্র করে আর দয়া ধরে ওরে কপাল দিয়া মিত্র করে আর দয়া ধরে না কপাল দিয়া মিত্র করে আর দয়া ধরে না কপাল দিয়া মিত্র করে আর দয়া ধরে না হরি 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 বলে আর দয়া বাইরে হরি বিমুখী জন, কেউ কেউ পণ্ডিত তর্কা চূড়ামণি তর্কা লঙ্কা, তারা তারা আলোচনা করছে এই হরিনাম আর কতদিন চলবে? শুধু দিন রাত হরি আর হরি। আমাদের একদম জ্বালিয়ে খেলো, শান্তিতে খেতেও দিচ্ছে না আর শুতেও দিচ্ছে না, আর দিন রাত শুধু এটাই পূর্ণামায়। আমাদের এই কলিযুগের মানুষের কত ধৈর্য কম, হরিনাম শোনারও কারো সময় নেই। কেন বলুন তো? 3 ঘন্টা মাত্র লীলা হয়, এই 3 ঘন্টা কারো ধৈর্য ধরে বসার সময় নেই। 1 ঘন্টা শোনার পরে খুঁজবে ওই দিদি দিদি বাড়ি যাবে না, আরে চল না, অনেক রাত হয়ে গেছে। বসে আছে, বসে বসে ঘুমাচ্ছিল, তারপর কিছুক্ষণ পরে দেখলাম একজনকে খুঁজছে, ওই দিদি দিদি বাড়ি যাবে না। মানে চিন্তা করবে, নিজেও যাবে আর কি করবে না, আইলা ঝড়ের মধ্যে করবে। কি করবো জানো? হ্যাঁ, আমার একজনের নাম মনে পড়েছে। কে বলো তো? কে জানো? ওই জগাই মাধায়। জগাই মাধায় ওরা তো আগে দিন রাত্রি সুরা পান করে, আর এখন সারা দিন 2 লক্ষ হরিনাম করে। ওরা হরিনাম বন্ধ করবে না। একটু ছোট করে বলি মা, আমার জগাইমা ভাই আগে সুরা পান করত, আর এখন দিবানিশি 2 লক্ষ হরিনাম করে। কি করে না, আমার নিত্যা ভাই, ও ভাই জগাই, ও ভাই মা ভাই, একটু এদিকে এসো। হ্যাঁ বলো। আচ্ছা, তোমরা কি পান করেছো যে এমন ভাবে টলতে টলতে যাচ্ছে? আমরা তো সুরা পান করেছি। ও, তোমরা সুরা পান করেছো? আচ্ছা, এর নেশা কতক্ষণ থাকে? এর নেশা দিনে খেলে রাতে শেষ, আর রাতে খেলে দিনে শেষ। ও আচ্ছা, নেশা লাগবে না, তারপর একবার পান করলে যেমন সারা জীবন নেশা থাকবে, নিতে ক্ষতি কোথায়? আচ্ছা ধরুন মায়েরা, আপনাদের কোথাও বিনা পয়সাতে বেনারসি শাড়ি দিচ্ছে, সেল হচ্ছে, বা বিনা পয়সায় কোথাও দিচ্ছে, তা আবার বেনারসি শাড়ি। আপনার কি ছেলে গঙ্গা জলে ঢেলে দেব তুমি করলো গঙ্গা জলে ঢেলে দেব কর্ণ
জগাই মাথায় কি করলো না নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষা নিয়ে এখন দিবানিশি 2 লক্ষ হরিনাম করে। হরি বল হরি বল। আর এদিকে তর্কালঙ্কা তর্কা চূড়ামণি বলছে জগাই মাথায় আর হরিনাম বন্ধ করবে না। হ্যাঁ কাজী ও তো এখন নামে পারো, ওর হরিনাম বন্ধ করবে না। এই নিমাই বেটার ঘ্যান্তামিতে সারা নবদ্বীপ তোলপাড় করে। আমার আরো একজনের নাম মনে পড়েছে, কে বলো তো? সে কে জানো? সে হচ্ছে মহাতান্ত্রিক, মহাজ্ঞানী, মহাপণ্ডিত। আরে মহাপণ্ডিত নামটা কি বলবে তো? নামটা চাপাল চন্দ্র সিদ্ধান্তবাদ। ওই যাকে আমরা চাপাল গোপাল করেছি। তাহলে চলো তাহলে তার কাছে যাওয়া যাক। আনন্দিত মনে তারা করিল গমন, করিল দেখে কি চাপাল তখন মন দিয়ে ভবানী পুজোর মধ্যে লিপ্ত রয়েছে। মা তোকে আজ কেমন মানিয়েছে দেখ মা। তাই চাপাল কি করছে? রক্ত চন্দন রক্ত জবা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। শরণাগত দীনাগত হরিত্রাণায় পরায়ণে সর্বশাতে হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। কালী কালী মহাকালী ভদ্রকালী
আমরা আমরা একভাবে মাকে ডাকি। নিমাই যদি হরিনাম করে সুখ পায় তাতে পাবে না, না চলবে না। আজকাল কি করছে জানো? কবার বন্ধ করে হরিনাম করছে। হরিনাম করবে তো সবার সাথে করবে, দরজা বন্ধ করে হরিনাম করার কি দরকার? ওরা নিশ্চয়ই কোনো অভিসন্ধি, কোনো দুষ্ট কাজে লিপ্ত হয়েছে। কি হরিনাম করবে তো সবার সাথে করবে, কবার বন্ধ করে হরিনাম করার কি দরকার? ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাও, আমি শুনলাম এর একটি প্রতিবিধান আমি করছি। তাই চাপাল কি করলো? কীর্তন শুনি তারা জলে পড়ি মরে, জলে পড়ি মরে, শিবাসরে দুঃখ দিতে নানা যুক্তি সাধু ভক্তদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ, যিনারা আজ এই কীর্তন আসরে উপস্থিত হয়েছেন, কর্তৃপক্ষের যিনি মালিক গুরুপদ ভৌমিকের ছেলে প্রশান্ত ভৌমিক যে হরিবাসর আয়োজন করেছি এবং হরিনাম সংকীর্তনের যে আয়োজন করেছি, বিনীত জোরে সবার কাছে অনুরোধ, আপনারা সকল ভক্ত গোবিন্দের প্রসাদ পেয়ে, অন্ন প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। উপস্থিত সকল ভক্ত আমন্ত্রণ ও বিনামন্ত্রণের সকল ভক্তদেরকে এবং আমাদের এই হরিকথা কৃষ্ণ কথা যতদূর শোনা যাচ্ছে, যে সকল ভক্তরা প্রসাদ পেতে ইচ্ছুক আপনারা এবং উপস্থিত সকল ভক্ত, আপনারা সবাই বিনীত জোরে কর্তৃপক্ষের তরফ থেকে বিনীত অনুরোধ, আপনারা সকলে গোবিন্দের প্রসাদ অন্ন প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। রাধে রাধে। বিদায় গৌর প্রেমানন্দে। এই বলেই চাপাল কি করলো না, ভবানী পুজোর সব সামগ্রী নিয়ে যাচ্ছে কোথায় না শিবাস অঙ্গনে। রক্ত চন্দন, রক্ত জবা, জবা ফুলের মালা নিয়ে যাচ্ছে কোথায় না শিবাস অঙ্গনে। রজনীতে চলিল চাপাল শিবাস অঙ্গনের দ্বারে, বড়া জানিতে চলিল চাপাল শিবাস অঙ্গনের দ্বারে। এক হাতে তার আছে সুরার ভণ্ড, এক হাতে জবার মালা, এক হাতে তার সুরার ভণ্ড, এক হাতে জবার মালা, এক হাতে তার আছে সুরার ভণ্ড, এক হাতে জবার মালা, এক হাতে তার সুরার ভণ্ড, এক হাতে জবার মালা, এক হাতে তার আছে সুরার ভণ্ড, এক হাতে জবার মালা। চাপাল এক
করবে দরজা বন্ধ করে হরিনাম করার কি দরকার? বলছে বাড়াইতে পারবে না, কমিয়ে দিবে। মাইক বলা বলছে বাড়াইতে পারবে না, কমিয়ে দিবে। তার মতো করে বাজাবে, তোমার মতো করে কীর্তন করো বলে দিচ্ছে, বলতে পারি দিচ্ছে। দিয়েছে গোলটা বাড়াতে বলছি, সে বলছে বাড়বে নি। একটা কীর্তন করছে না, ডিডি দিচ্ছে, কিছু সব একটু ভাবতে ছেড়ে দিচ্ছে, সব একটু ভাবতে ছেড়ে দিচ্ছে। কীর্তন করবে তো সবার সাথে করবে, হরিনাম করছে কপাট বন্ধ করে। আর এদিকে মহাপ্রভু কি করছে না, ভক্তদের সঙ্গে নিয়ে কবাট বন্ধ করে নাম সংকীর্তনে মেতে রয়েছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভুর ভক্তগণ বলছে, প্রভু আমি রাধা কৃষ্ণের নামের সঙ্গে সঙ্গে তোমার নামও নেব। কেন জানো প্রভু? তোমার নাম নিলে আমরা রাধা কৃষ্ণের চরণ একসাথে পাবো। তাই আমরা কি বলবো জানো প্রভু? ভজ গৌরাঙ্গ ভজ